কেন্দ্রীয় নীতিতে চা শিল্প বিপদে পড়ে গেছে। কিভাবে বিপদে পড়েছে রাজকুমার রয়েছে আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন রাজকুমার। দেখো অতনুদা, যে চা মালিকরা যে রয়েছে সে চা মালিকরা কিন্তু এই উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা এই অভিযোগ জানিয়েছে যে কেন্দ্রীয় নীতির ফলে কিন্তু চা শিল্প সংকটে পড়েছে। কিভাবে সেটা হচ্ছে, প্রথমত তারা বলছে আগে থেকেই কিন্তু ভারতবর্ষের বাজারে নেপালের চা ছেয়ে গিয়েছিল এবং এখন ঢুকছে হচ্ছে কেনিয়া এবং ভিয়েতনামের চাও। এই যে বিদেশ থেকে যে চা আমদানি করা হচ্ছে, কতটা চা আমদানি করা হচ্ছে সেই বিষয়ে, কতটা চা ঢুকছে তার নীতি কী সেই বিষয়ে কোনোটাই কিন্তু সুনিশ্চিত কোনো পদক্ষেপ কিন্তু কেন্দ্রীয় সরকারের নেই। এমনকি এই যে বাইরের চা আসছে সেটা যে পোর্টালে আসার কথা, একটা পোর্টালে নথিভুক্ত হওয়ার কথা, সেই পোর্টালও এখন পর্যন্ত খোলা হয়নি। ফলে বাইরের চায়ের কারণে কিন্তু মূলত দেশের বাজারে চায়ের যে শিল্প সেটা সংকটে পড়ছে বলে কিন্তু অভিযোগ করেছে চা শিল্পের মালিকরা। কালচিনিতে চা মালিকদের সংগঠনের যে সম্মেলন, সেই সম্মেলনেই কিন্তু এই উদ্বেগ এবং আশঙ্কা প্রকাশ করেছেন চা মালিকরা। অতনুদা, ধন্যবাদ। চায়ের চাহিদা কমে গেছে ব্যাপারটা তা নয়, চাহিদা তো রয়েছে, কিন্তু চাহিদা থাকলেও হচ্ছে এভারেজ চা, সেই চাটা কম দামের চাই মানুষ বেশি চাইছে, অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতাটা কমে গেছে। নতুন বাজার চা শিল্পের নিজের পক্ষে স্বয়ংসম্পূর্ণভাবে ধরা সম্ভব নয়। গভর্নমেন্টের পেট্রোনাইজ দরকার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা অ্যাপিল করি, আমরা টি বোর্ডকে করি, তারা উদ্যোগ নিলে তবেই সংগঠিত ক্ষেত্রে চা বাগিচাটা, যেটা ভারতবর্ষে 10 মিলিয়ন ওয়ার্কার ডাইরেক্টলি যেখানে এমপ্লয়েড, সেটা রক্ষা হবে। অনেকটা টি ইম্পোর্ট হচ্ছে বাইরে থেকে, সেই ফিগারটা যেটা টি বোর্ড রিলিজ করছে আজ, অ্যাকচুয়াল যেটা ইম্পোর্ট হচ্ছে সেই চাটার ফিগারের ভেতরে একটা পার্থক্য দেখা যাচ্ছে। সেই চাটা যেটা পাওয়া যাচ্ছে উইচ ইজ নট চিপার টি হচ্ছে, সেই চাটা যখন মার্কেটেতে চলে যাচ্ছে তো হয়তো সেটা জন্য সাপ্রেস হবে। আমাদের চা যদি নেপালেতে যায় সেই চাটার কিন্তু আপনার হচ্ছে আমাদের 40% ডিউটি দিতে হবে, কিন্তু ওদের চা যদি এখানে আসে সেটা হচ্ছে 0% ডিউটি। তো একটা দেখুন এর ভিতরে বৈষম্য রয়ে থেকে যাচ্ছে, সেটা আমরা পয়েন্ট আউট করেছি যে যেই চা ভেতরে আসবে একটা ইম্পোর্ট ডিউটি যাতে থাকে।